আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আহলান ওয়া সাহলান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হালকা জিকিরের মজলিসে বলেছেন প্রফেসর মাহমুদ সাহেব, তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রফেসর ফরহান সাহেব, প্রফেসর মাহমুদ এসেছেন তুরস্ক থেকে, প্রফেসর ফরহান সাহেব এসেছেন, প্রফেসর ফরহান সাহেব এসেছেন তুরস্ক থেকে, প্রফেসর মাহমুদ সাহেব এসেছেন ইজিপ্ট থেকে। আপনাদেরকে বলি এনারা সিল্ক ইউনিভার্সিটি উজবেকিস্তানে একটি প্রফেসর শিক্ষকতা করেন। আমাদের ইন্টারপ্রেট করার জন্য আরবিতে আমাদের প্রফেসর ডক্টর সাইদুর রহমান সাহেব, যিনি এসে পৌঁছেছেন আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে, এবং প্রফেসর সাহেব এসেছেন ইংলিশ থেকে ট্রান্সলেট করার জন্য, সাবির আলী সাহেব মির্জাপুর ইউনিভার্সিটি। এছাড়া আমাদের মাঝে মুম্বাই থেকে উপস্থিত হয়েছেন জার্নালিস্ট, দিল্লি থেকে উপস্থিত হয়েছেন জার্নালিস্ট। আমরা খুশি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে একবার মোবারকবাদ দেন। আমরা বলি আমাদের দরবারে উপস্থিত, আপনারা বলবেন মারহাবা। আমাদের দরবারে উপস্থিত মারহাবা, আমাদের দরবারে উপস্থিত মারহাবা, আমাদের দরবারে উপস্থিত মারহাবা। আর মাঝে আমাদের মুম্বাই থেকে আমাদের বিশিষ্ট ভাই এসেছেন, আরেকজন ভাই এসেছেন কাদরি সাহেব। ইনার একটি খুশি পরিচয় সাইফুল ইসলাম ডক্টর তাহিরুল কাদরি সাহেবের খাস মেহমান। উনি এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কানাডার সাথে সময় ডিস্টারবেন্স জন্য উনি খুশি दावत मिल गया। दावत इंशाल्लाह पहुंच के बताऊंगा क्योंकि मैं काम से पहले इंशाल्लाह ভালো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করছেন তাদের মধ্যে ইনারা সকলে এসেছেন। আমরা বসি বা সকলে একটু একটু করে মাহফিলে কাজ করি। আমি তাহলে আমাদের মাঝে আমি আপনাদের কাছে, আপনারা খুশি তো ভাই? এমন মানুষকে নেক্সট টাইম আমরা দেখতে চাইবো ইনশাআল্লাহ। না বলবেন ভাইজান আবার কাকে তুলে দিল কোট প্যান্ট পরা লোক, এরকম হবে নাকি? আমার মেহনত লাস্ট 10 বছরে পীর তন্ত্র পীরপন্থী সুফিদেরকে মডার্নাইজেশনের দিকে নিয়ে গেছে। কিসের জন্য? আমি আগে হালকা জিকিরে মজলিসে বলেছিলাম, সুফি সেই ব্যক্তি যে আল্লাহর জিকিরে নিজেকে নিমজ্জিত রাখবে, আবার দাঁড়িয়ে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কথা বলতে পারবে। আমাদের ছেলেরা কোরআনুল কারীম হিফজ করবে, অপরদিকে আমাদের ছেলেরা এআই নিয়ে রিসার্চ করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে রিসার্চ করবে। আপনারা জানেন প্রফেসর সাহেবরা আলোচনা করবেন, আমি ওনাদেরকে আমার পরিকল্পনার কথা বলছিলাম। আমি পরিকল্পনার কথা খুব বেশি বলি না, তার একটা কারণ আগেও বলেছি, আমি কাজে বিশ্বাসী। আমি যেটুকু চেষ্টা করব আপনাদের মাঝে, আগামী আল্লাহ পাক হায়াতে দিলে হুজুর কিবলার স্বপ্ন এই প্রতাপপুর দরবার শরীফ শুধু আজকে নয়, কিছুদিন আগে আলিয়া মাদ্রাসার যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যারাবিকের এসেছিলেন সাইদুল সাহেব, সাইদুল সাহেব উনি এসেছেন। উনি বলছেন আমি দেখতে পাচ্ছি আপনার যে পরিকল্পনা, আমাদের এই মাদ্রাসা আগামীতে আরেকটা আলিগড় ইউনিভার্সিটি আমাদেরকে দিতে চলেছে। সুতরাং আমরা মন দিয়ে শুনবো। ভাষার দিক থেকে আমরা হয়তো একটু সমস্যা হবে, তার জন্য আমি প্রফেসর সাইদুর রহমান আলহামদুলিল্লাহ ইন্টেলেকচুয়াল এবং লেভেলের লোক, আমরা সবার কাছ থেকে জ্ঞান অর্জন যদি না করতে পারি আমরা এগোতে পারবো না। আমি মাইক তুলে দিচ্ছি প্রফেসর সাইদুর শেষে শুনতে আপনারা বসে যান, যে যেখানে আসেন বসে যান। আমাদের মাঝে দরবার শরীফ থেকে হাজী শেখ দোস্ত মোহাম্মদ আসাদ দরবারে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের যিনি পার্ট, ওনাকে বলবো উনি ওয়েলকাম করবেন আমাদের খুশুসি মেহমান ডক্টর প্রফেসর মাহমুদকে। এইটাই বুঝেন কি বল
দ্বিতীয়, আমাদের মাঝে পীরজাদা উপস্থিত হয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য, কি ভাই ঠিক না? দ্বিতীয়, আমরা পীরজাদা তামিম সিদ্দিকী ভাই সাহেবকে দিয়ে আমাদের আরেকজন গেস্ট ফরহান সাহেব, মিস্টার ফরহানকে আমরা ওয়েলকাম করব তামিম ভাইয়ের মাধ্যম থেকে। नारे तकबीर, नारे तकबीर, इसाले सवाब, प्रतापपुर दरबार शरीफ, आगत मेहमानगण, नारे तकबीर। আমাদের মাঝে প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাদের ভাগনা একটা ছোট করে নাচ পড়বে, জনাব সৈয়দ মুখাদ্দিম সাহেব ছোট্ট করে একটি নাচ পড়ার জন্য আবেদন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नाती मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। नाते सरकार की पढ़ता हूँ मैं, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। ये सुना है कि बहुत गौर अंधेरी होगी। ये सुना है कि बहुत गौर अंधेरी कब्र का खौफ न रखना ऐ दिल, कब्र का खौफ न रखना ऐ दिल। अरे वहाँ सरकार दो आलम की जियारत होगी। मत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। उनको मुख्तार बनाया है मेरे अल्लाह ने, उनको मुख्तार बनाया है मेरे मौला ने। जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है, कितनी दिलकश मेरे सरकार की सूरत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। আরেকটা ছোট্ট এক লাইন বলছি সকলে মন দিয়ে শুনুন। এই তাকবীর দেন, নারায়ে তাকবীর, মুহাব্বতের আওয়াজে নারায়ে তাকবীর। প্রতাপপুর দরবার শরীফ, প্রতাপপুর দরবার শরীফ, সম্মানিত হুজুর কিবলা জিন্দাবাদ, সম্মানিত হুজুর কিবলা জিন্দাবাদ, সম্মানিত মাওলানা হুজুর কিবলা, আগত মেহমান নারায়ে তাকবীর, নারায়ে
منبع للصفا سيد الأنبياء مسعل في الوفاء كان في يده لليتامى دفاع السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া আমি প্রফেসর ডক্টর সাইদুর রহমান স্যারকে সামনে অনুরোধ আহ্বান করব একটি মাইক নিয়ে আপনারা বসে अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। कैसे हैं आप लोग? ठीक है। मुझे हिंदी पता है, मुझे हिंदी आता है। 7 साल से ज्यादा इंडिया में रहता था, मुस्लिमानी तारीख पढ़ता था, लेकिन क्योंकि मुझे पता है आप लोग अरबी जुबान को पसंद करते हैं, لذلك أنا سأتحدث باللغة العربية لأنها لغة القرآن. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি প্রথমে তো উর্দু ভাষাতেই বললেন যে আমি উর্দু ভাষা জানি এবং ভারতবর্ষে আমি প্রায় 7-8 বছর থেকে আছি, তো আমার উর্দু বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা আরবি ভাষাকে খুব ভালোবাসেন এবং আরবি ভাষা আমার মাতৃভাষা, তাই আমি আরবি ভাষায় কথা বলবো। مرة ثانية السلام عليكم ورحمة الله وبركاته. لا إله إلا الله أفني بها عمري، لا إله إلا الله ألقى بها ربي، لا إله إلا الله أفني بها عمري. إلهي 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 إني رجوت الحنين إلى ديار الآخرة. إلهي فإن رحمت فأنت أكرم راحمين. إلهي فإن رحمت فأنت أكرم راحمين. اللهم أنت يا خالق البراء ويا رازق الطير ويا هادي العلا، اهدنا فأنت خير من هدى وارحمنا فأنت خير من رحم. দ্বিতীয়বার আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে ফানা হতে চাচ্ছি। আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি। হে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করো তাহলে তোমার চাইতে আর বড় ক্ষমাকারী কে হতে পারে? أيها الأحبة الكرام، جئت إليكم من أرض الكنانة، من مصر الحبيبة، من أرض الأنبياء. كان فيها يوسف وكان بها موسى، وإليها هرب عيسى ومريم. أيها الأحبة، جئت إليكم محملا بالمحبة الخالصة، جئت إليكم محملا بالمحبة الخالصة، ليس فقط مني، فأنا العبد الفقير لله محمود إمام، بل جئت إليكم محملا بمحبة أهل مصر لأهل ومسلم الهند الكرام. أيها الأحبة، على مدار السنين 10 الأخيرة فقد زرت الهند عشرات المرات، وأستطيع أن أقول الآن أن مسلم الهند أقرب إلى كتاب الله وسنة نبيه من كثير من المسلم العرب. আমি আপনাদের কাছে সুদূর মিশর থেকে এসেছি, যেটির নাম হচ্ছে আরদে কিনানা। আমি এসেছি মুসা আলাইহিস সালামের দেশ থেকে। আমি এসেছি সেই দেশ থেকে যে দেশে
ঈসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন এবং তার মাতা মারিয়াম আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে এসেছি। আমি প্রায় ভারতবর্ষের মাটিতে 10-এর অধিক বছর অতিক্রম করেছি। সেই জায়গা থেকে বলতে পারি যে ভারতীয় মুসলমানগণ কোরআন এবং হাদিসের বেশি কাছাকাছি অনেক আরব মুসলিমদের চাইছে। تكبير تكبير وبعد أيها الأحبة الكرام، وإنني قبل أن أبدأ في كلمتي أود أن أشكر أخي الفاضل الداعي الكريم الشيخ الجليل العالم الكبير معالي الأستاذ سيد روح الأمين، الشخصية الباهرة المبهرة المتعلمة المعلمة الكريمة المضيافة، هذا الرجل الكريم من أهل كرم كبير، جزاه الله عنا وعن المسلمين خير الجزاء। আমার প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য শুরু করার আগে আমাদের প্রিয় সম্মানিত মৌলানা সৈয়দ রুহুল আমিন সাহেবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাকে আমন্ত্রিত করেছেন। তিনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ব্যক্তি, তিনি একজন শিক্ষাপ্রেমী ব্যক্তি। अभी सुनो, ध्यान से सुनो। الآن سوف نتحدث عن شيء مهم جدا في تاريخ المسلمين وعقيدتهم وفقههم. أيها الأحبة، إني أرى عيونا مليئة بالإيمان وقلوب طاهرة وعقولا تبغى وتريد أن تهتدي، ولكن لديكم هنا قائل عظيم يريد أن يهديكم إلى صراط مستقيم، فأنا أدعوكم أن تهتدوا بهديه بعد هدي النبي صلى الله عليه وسلم. هذا الرجل له مدرسة عظيمة في الفكر والتجديد، ولذلك أنا أدعوكم قبل أن أبدأ كلمتي بأن نتفق على أن نهتدي على الفهم الصحيح لكتاب الله وسنة نبيه التي لم تكن يوما ضد التطور والحداثة، بل أننا أصبحنا بعيدين جدا عن حقيقة الدين الإسلامي وسنة نبينا صلى الله عليه وسلم. আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি চক্ষু ভরা এমন কিছু চেহারা, এমন কিছু চক্ষু যেখানে ঈমানের আলো জ্বলছে। আমি বিশ্বাস করি যে আপনারা হেদায়েতের পথে থাকবেন। আল্লাহর কিতাবকে মানার পর, আল্লাহ রাসূলের হাদিসকে মানার পর আপনাদের সামনে রয়েছে প্রিয় শেখ রুহুল আমিন সাহেব। তিনি আপনাদের গাইডেন্সের জন্য যথেষ্ট, তার কথা আপনারা মেনে চলবেন। তিনি, তার একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে শিক্ষা নিয়ে। আমরা যদিও এখানে ঈমানের আলোচনা করছি, ঈমান নিয়ে সব সময় আলোচনা করছি, কিন্তু একটি বিষয়ে আমরা পিছিয়ে পড়েছি, আধুনিকতার দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি এবং শিক্ষার জগতে আমরা পিছিয়ে পড়েছি। শিক্ষার জগতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মৌলানা রুহুল আমিন সাহেবের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি যেভাবে চলবেন আপনারাও তার সাথে চলবেন। أحبتي في الله، إن خير الكلام كلام الله عز وجل، وخير الهدي هدي نبينا صلى الله عليه وسلم. قال الله تعالى في كتابه الحكيم ودستورنا القويم
وأعدوا لهم ما استطعتم من قوة. وفي هذه الآية الكريمة تفسير كبير سوف آخذكم معي في ظلال هذه الآية القرآنية في ضوء ما فسره الإمام الكبير إمام أئمة الدين وكبير شيوخ الإسلام منذ أكثر من 1000 سنة أبو حامد الغزالي. كيف فسر هذه الآية الكريمة وأعدوا لهم ما استطعتم من قوة. আমি আশা করব যে আপনারা সবাই আপনাদের জীবনে কোরআন এবং হাদিসকে মেনে চলবেন। কোরআন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আইদু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়াতিন। মুমিনদের সম্বোধন করে বলেছেন তোমরা যতটা পারবে যথাসাধ্য শক্তি সঞ্চয় করবে। এই শক্তি সঞ্চয় করার ব্যাপারে আমাদের পূর্বপুরুষগণ আমাদের ওলামায়ে কেরামগণ তারা কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন। প্রায় 1000 বছর আগে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটি সম্বন্ধে কি ব্যাখ্যা করেছেন তিনি আমাদের সামনে রাখবেন। যে আইদু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়াতিন, তোমরা যথাসাধ্য শক্তি সঞ্চয় করো। এই শক্তি সঞ্চয় করার অর্থ কি ইমাম গাজ্জালী কি বলেছেন তিনি বলবেন। الإمام الكريم رحمة الله عليه الإمام أبو حامد الغزالي الطوسي النيسابوري الأشعري، هذا الرجل الذي جدد الدين فيه منذ أكثر من 1000 سنة وتصدى لكثير من دعوات التخلف وطور الفقه الإسلامي والشريعة. إننا علينا عندما أرى وأقرأ عن أبو حامد الغزالي بعده كثير من الشيوخ أتذكر مولانا شيخ سيد روح الأمين، لأنه يتبع نفس نهجه ويطور نفس العلوم ويحاول إضفاء التطور والتجدد على مدارسنا الإسلامية في العالم الإسلامي. ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমাদের অত্যন্ত সুপরিচিত এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম যে তিনি সেই যুগে আধুনিকতার কথা বলার কারণে তার অনেক বিরোধিতা করেছিল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে রুহুল আমিন সাহেব ইমাম গাজ্জালীর পথে হাঁটতে চলেছেন এবং তিনি ইসলামী শরিয়া এবং সায়েন্সের মাঝে যে সমন্বয় করা সম্ভব, আধুনিকতাকে যে অবলম্বন করা যায় সেই পথেই তিনি হেঁটেছেন। ما هي هذه القوة التي أمرنا الله تعالى بالاستعداد لها وبالتجهز لها؟ إنما هي ليست قوة الحروب وليست قوة الجهاد فقط، بل هي قوة العلم والأخلاق. إنما هي قوة العلم والأخلاق أيها الأحبة الكرام. إن الدين الإسلامي عندما أرسله الله منذ آدم عليه السلام ما هو أول شيء ذكره الله عز وجل في كتابه الكريم عن آدم عندما خلقه؟ وعلم آدم الأسماء كلها. ماذا يعني علم آدم الأسماء كلها؟ هل علم آدم علوم العبادة فقط؟ هل علم آدم علوم الشريعة فقط؟ قال الله عز وجل وعلم آدم الأسماء كلها، أي كل العلوم والفضائل. علم آدم كل أصناف العلوم والتطور حتى يتجهز لهذه الدنيا التي خلقها الله له. কোরআনের আয়াতে যে বলা হয়েছে ওয়াইদু লাহুম মাসতাতাআতুম মিন কুওয়াতিন, তোমরা যথাসাধ্য শক্তি সঞ্চয় করো। এই শক্তি সঞ্চয় করার অর্থ কি শুধু
যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য শক্তি সঞ্চয় করা না, শুধু যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র তৈরি করা নয়, বরং শক্তি সঞ্চয় করার মানে হচ্ছে বিজ্ঞানের শক্তি সঞ্চয় করা এবং নৈতিকতার শক্তি সঞ্চয় করা। অর্থাৎ মুসলমানদেরকে বিজ্ঞানের দিক দিয়ে মজবুত হতে হবে, নৈতিকতা চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে মজবুত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নবীকে যে পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের মধ্যে এই শক্তি সঞ্চয়ের বিষয়টি রেখেছিলেন কিভাবে? সূরা বাকারা পড়লে আমরা জানতে পারি আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন। এই সমস্ত জিনিসের নাম শিখিয়ে দেওয়ার মানে হচ্ছে দুনিয়াতে যত রকমের জ্ঞান বিজ্ঞান রয়েছে, উলুম রয়েছে, ফুনুন রয়েছে, সব কিছুর জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ তার মাথার মধ্যে দিয়ে তৈরি করেছেন, যেটা কোরআনের আয়াত ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থেকে বোঝা যাচ্ছে। وإن كان الله عز وجل قد علم آدم أبو الأنبياء وأول الخلق أجمعين الأسماء كلها، فماذا عن آخر الأنبياء؟ ما هو أول أمر أمر الله نبينا وحبيبنا محمدا صلى الله عليه وسلم؟ ما هي أول آية كريمة أنزلها الله على نبينا محمد صلوات الله وسلامه عليه؟ قال الله تعالى اقرأ. أول أمر إلى نبينا محمد اقرأ. ماذا نقرأ؟ لماذا نقرأ؟ هل نقرأ فقط علوم معينة محدودة؟ لا، اقرأ باسم ربك الذي خلق. اقرأ وربك الأكرم. اقرأ وربك الأكرم. ماذا؟ علم الإنسان بالقلم. لم يحدد الله عز وجل نوع من العلوم، لم يقل له اقرأ في الصلاة، اقرأ في الصيام، اقرأ في العقيدة، اقرأ في القرآن فقط، بل أن الله عز وجل أعطى لنبينا صلى الله عليه وسلم مفتاح العلوم. ما هو مفتاح العلوم؟ القراءة. نستطيع أن نتحصل على العلم بالقراءة والعلم. আদম আলাইহিস সালাম যিনি মানব জাতির পিতা, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহার মাধ্যমে সবকিছুর জ্ঞান দিয়েছিলেন, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে প্রথম আয়াতটি নাযিল হয়, সেই আয়াতটি কি আপনাদের জানা আছে? সেই আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ প্রথম ওহী নাযিল হচ্ছে যে ইকরা পড়ো, ইকরা বিসমি রাব্বিক, তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো। যে রব অত্যন্ত দানশীল, আল্লাযী আল্লামা বিল কলম, যে রব কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এখানে কি শুধু এক ধরনের ইলম বা জ্ঞানের কথা বলা হয়েছে? ইকরা এর ভেতরে কি শুধু বিশেষ বিশেষ জ্ঞানের কথা বলা হয়েছে? না, ইকরা এই শব্দ দ্বারা বোঝা যায় যে যা কিছু পড়া যায় এই পৃথিবীতে, সায়েন্স, টেকনোলজি, উলুমে দ্বীনিয়া, দ্বীনের উলুম, সবকিছুই পড়া যেতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে মিফতাহুল কিরাআহ, পাঠের চাবি দেওয়া হয়েছে, পঠনের চাবি দেওয়া হয়েছে মিফতাহুল কিরাআহ। অর্থাৎ কিরাআহ হচ্ছে রিডিং, পড়া হচ্ছে এমন একটা চাবি, যেই চাবি দিয়ে আমরা সারা পৃথিবীর বন্ধ তালাকে খুলতে পারি। جزاكم الله خير. لذلك أيها الأحبة، وبعد أن شكرت وحمدت على المدارس الإسلامية ودورها العظيم
في حماية الدعوة الإسلامية في الهند وفي العالم الإسلامي، ولكني أنا أخشى أقول لك ولكني لي عتاب واحد على هذه المدارس الكثيرة التي زرت منها عشرات المدارس في بنغال وفي بنغلاديش وفي مهاراشترا وفي كرناطكا وفي كيرالا وفي دلي وفي أماكن متعددة. أعاتب عليكم أيها الشيوخ والعلماء، أعاتب عليكم أنكم لا تحبون الدين حبا كما أحبه العلماء الأوائل. أعاتب أن مسؤولية تصحيح صورة المسلمين عند العالم هي في أيديكم، وستسألون عنها يوم القيامة. أيادينا جميعا। আমি ভারতবর্ষের যে বিভিন্ন মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসাগুলোর ভূমিকাকে আমি খাটো করে দেখছি না। ইসলামী পরিচয় বা ইসলামের ঐতিহ্যকে বজায় রাখার জন্য এই মাদ্রাসাগুলি যথেষ্ট ভূমিকা এক সময় পালন করেছে। কিন্তু আমি যেভাবে ভারতবর্ষের বাংলা, বিহার, উড়িষ্যা, কর্ণাটক, দিল্লি এবং বাংলাদেশের কিছু মাদ্রাসা ভিজিট করে দেখেছি যে আমাদের পূর্বপুরুষগণ যেভাবে এই দিনকে ভালোবাসতেন, আমরা মনে হয় তাদের মতো এই দিনকে ভালোবাসতে পারি না। এটা আমাদের নৈতিক দায়িত্ব, ওলামায়ে কেরামদের দায়িত্ব যে মুসলমানদের ব্যাপারে যে ভাবমূর্তি, যে খারাপ ভাবমূর্তি তৈরি হয়ে আছে সারা বিশ্বে, এই খারাপ ভাবমূর্তিকে স্বচ্ছ করার দায়িত্ব হচ্ছে এই মাদারিসের ওলামায়ে কেরামদের উপর। তারা যেন ইসলামকে ভালোভাবে বুঝেন এবং আমাদের যে খারাপ ভাবমূর্তি সারা পৃথিবীতে আছে সেটাকে আমরা স্বচ্ছ করতে সক্ষম হই। لماذا أقول ذلك؟ قارئ التاريخ يعلم غير ما يعلمه الناس المعاصرين. على سبيل المثال أبو حامد الغزالي فقد درس في المدرسة النظامية في بغداد قبل قرابة 1000 عام. هذه المدرسة التي هي مثلها مثل المدارس الإسلامية الآن، في هذه المدرسة كان يوجد مرصدا فلكيا ومستشفى تدرس وكلية للطب ومدرسة للفيزياء ومدرسة للفلسفة، حتى أبو حامد الغزالي كان فيلسوفا أيضا. ولكن هذه المدارس في التاريخ القديم حيث فطن العلماء الأوائل وأصحاب النبي صلى الله عليه وسلم والسلف الصالح عن حقيقة الدين الإسلامي، هذا الدين الجميل، هذا الدين الذي يسعى إلى التطور وتطوير وخدمة المسلمين. أنا أريد أن أسألكم سؤالا: كيف انتشر الإسلام في بلاد الهند؟ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসায় পড়েছিলেন সেই মাদ্রাসাটির নামই ছিল আল মাদ্রাসাতুন নিজামিয়া। এই মাদ্রাসাতুন নিজামিয়াতে শুধু কোরআন এবং হাদিসের চর্চা হতো না, এই মাদ্রাসা নিজামিয়াতে ছিল ফিজিক্সের ডিপার্টমেন্ট ছিল, এখানে ছিল অ্যাস্ট্রোনমির ডিপার্টমেন্ট ছিল, এখানে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অর্থাৎ দর্শন পড়ানোরও একটা ডিপার্টমেন্ট ছিল। এবং ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি নিজে একজন দার্শনিকও ছিলেন। এবার আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করছি যে এই ভারতবর্ষের মাটিতে ইসলাম কি করে প্রচার এবং প্রসার লাভ করলো? প্রশ্ন করছেন كيف انتشر الإسلام في بلاد الهند؟ بلاد الهند لا تتحدث اللغة العربية وبعيدة جدا عن بلاد العرب. كيف انتشر؟ عاملان، سببان فقط. الأول هم رجال الدين الصوفية، أولياء الله الصالحين الزهاد العباد الذين سعوا في الأرض. الله أكبر يا رسول
متنزهين عن كل الرغبات والطلبات. هذا سبب واحد فقط. السبب الثاني هم المتعلمين أنفسهم الذين كان لديهم فهم صحيح للدين الإسلامي، الذين أرادوا أن تكون الحضارة المسلمين حضارة تتجاوز حضارة العالم أجمع، الذين كيف أقول الذين أبدعوا في كل المجالات. هناك الخوارزمي والفارابي وابن سينا وغيرهم من العلماء. عندما كنت في أوروبا في جامعات أوروبا وفي كامبريدج في أمريكا وجدت تمثال ابن سينا، وجدت كتب الفارابي ومسلمي الهند أنفسهم والأتراك من إيران ووسط آسيا تدرس كتب المسلمين، تدرس في جامعات الغرب، ولكنها بكل أسف ليست كتبكم، بل كتب علماء المسلمين الأوائل الذين كانوا دعاة للدين وفي الوقت نفسه دعاة لعلوم الدنيا. لماذا أقول ذلك أيها الأحبة؟ وسأختم كلمتي هنا، إن القرآن الكريم عندما نتدبر، قال الله تعالى: أفلا يتدبرون القرآن؟ كيف نتدبر القرآن؟ إذا تدبرنا القرآن سوف نجد فيه كل العلوم. علم الجغرافيا قال الله تعالى: ومن الجبال جدد بيض وحمر، ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود. وفي علم الزمان والفلك قال الله تعالى: إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وغير ذلك. ভারতবর্ষে ইসলামের প্রচার এবং প্রসারের ব্যাপারে দুটি ফ্যাক্টরস বা দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে এই দেশে এসেছিলেন অসংখ্য ওলামায়ে কেরাম, যারা খুব জাহেদ ছিলেন, সুফি ছিলেন, আউলিয়া উল্লাহ ছিলেন, যাদের নিজস্ব কোনো চাওয়া পাওয়া ছিল না। তারা দ্বীনকে ভালোবেসে দ্বীনের প্রচারের জন্য আউলিয়ায়ে কেরাম এই দেশে এসে তারা তাদের জোহদ, তাকওয়া, দ্বীনদারি, তাদের চরিত্রের মাধ্যমে এই দ্বীনের প্রচার এবং প্রসার হয়েছিল। আরেকটি কারণ হচ্ছে যে যারা মুতাআল্লিমিন অর্থাৎ যারা ছাত্র, যারা শিক্ষা গ্রহণ করতেন, তাদের মধ্যে যে ইখলাস, তারা শিক্ষা অর্জন করেছিলেন ইসলামকে বোঝার জন্য এবং ইসলামী সভ্যতা যেন সমস্ত সভ্যতা থেকে এগিয়ে যায়, সেই লক্ষ্যে তারা কাজ করেছিলেন। আমরা নাম শুনেছি ফারাবি, আমরা নাম শুনেছি কিন্দি, আমরা নাম শুনেছি আরো অন্যান্য সায়েন্টিস্টদের। তারা তো সবাই কিন্দার ছিলেন। তারা ইলমে দ্বীন যেমন হাসিল করেছিলেন, সাথে সাথে তারা বিজ্ঞান তারা চর্চা করেছিলেন এবং আজকে ইতিহাস তাদেরকে স্মরণ রেখেছে। তো আমাদের এগিয়ে যাওয়ার জন্য যেমন ইলমে দ্বীন অর্জন করতে হবে, ঠিক আমাদের সায়েন্স অর্জন করতে হবে। তিনি একটি কথা বললেন যে আজকে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের লেখা যে বইগুলো পড়ানো হয় সেখানে ভারতীয়দের বই নেই। অর্থাৎ ভারতীয় যে নিজামিয়া মাদ্রাসা, সেই নিজামিয়া মাদ্রাসা থেকে এমন কিছু ওলামা তৈরি হননি যারা দ্বীনের ইলমের সাথে সাথে জিওগ্রাফি বা সায়েন্স বিজ্ঞানে তারা কামিয়াব হয়েছিলেন। তিনি কোরআনের একটি আয়াত পড়ে বললেন যে কোরআনের একটি আয়াতের মাধ্যমে বোঝাতে চাইলেন যে আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়ে, পর্বতমালায় কিছু স্তর রয়েছে যেগুলো লাল এবং কিছু স্তর রয়েছে সাদা এবং কিছু স্তর রয়েছে কালো কালো কুসকুসে। এই যে পাহাড়ের বিভিন্ন স্তর লাল, কালো, কুসকুসে,
এই আয়াতটি ইঙ্গিত করছে যে এই বিষয়বস্তু হচ্ছে জিওগ্রাফির বিষয়বস্তু, যে কিভাবে লেয়ার থাকে পৃথিবীতে, পাহাড়ে লেয়ার থাকে। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন যে জিওগ্রাফি, ভূগোলের জ্ঞান অর্জন করতে হবে, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করার জন্য তিনি কোরআন থেকে একটি আয়াত পাঠ করলেন যে আফালা ইয়াতাদাব্বারুনা কোরআনা, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আলা কুলুবিহিম আকফালুহা, না তাদের হৃদয়ের উপর মোহর মেরে দেওয়া হয়েছে। أيها الأحبة، حتى أن الله عز وجل، الله جل جلاله الذي لا يحتاج إثبات شيء إلى أحد، خالق الخلائق رازق الأرزاق، أثبت بالعلم إلى الناس حتى يهتدوا. قال الله تعالى: سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يهتدوا إلى الحق. وفي سورة الرحمن قال الله تعالى: فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. هذا ما قال الله تعالى: فبأي آلاء ربكما تكذبان. سنريكم في أنفسكم آياتنا حتى يهتدوا. الله عز وجل يثبت بالعلم، يري بالعلم للناس طريق الهداية. الله لم يقل افعلوا العبادة فقط، افعلوا الصلاة فقط، افعلوا العبادة وافعلوا الصلاة وتدبروا القرآن في كل العلوم. هذا مهم جدا أيها الأحبة. عاهدوني وعاهدوا معا شيخ روح الأمين على أن نبدأ من الآن. لديكم الفرصة مع هؤلاء العلماء الأجلاء الأفاضل أن نبدأ في إظهار عظمة الدين وإبراز حقيقة القرآن والمسلمين. أريد أن أرى من خريج مدارسكم هنا في الهند خوارزمي الهندي، ابن فارابي البنغالي، ابن سينا كالكتي. أريد أن أرى علماء يغير العالم ويعيد بناء عظمة الدين الإسلامي. ومرة أخرى أشكركم وأتوجه بخالص شكري وتقديري إلى الداعي الكريم مولانا شريف روح الأمين، وقد كسب اليوم تابعا لبركاته العظيمة. وأيضا أتوجه بخالص شكري إلى معالي الأستاذ الدكتور سعيد الرحمن، هذا العالم المبكر الذي تتشرف حقيقة أرض البنغال بأن يكون بينها متحدثا باللغة العربية بهذا الشكل الجميل. أشكركم وأشكر هؤلاء العلماء الأفاضل الذين تشرفت بكوني معكم اليوم. عسى أن تتقبلوا كلماتي بصدر رحب، وإني أحبكم في الله، وإني أدعو لكم أن يتقبل الله منا ومنكم. عسى أن يتقبلنا جميعا في جنان رحمته ويحمينا يا الله، ويرزقنا بركات في علومنا، ويجعلنا يا رب سائرين على درب القرآن الصحيح. جزاكم الله خيرا، وأراكم دائما على خير كبير. الله أكبر، الله أكبر، الله أكبر। তিনি শেষের দু এক মিনিটে অনেক কথাই বলে গেলেন। তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য মুহতাজ নন। তবুও তিনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আমি আমার নিদর্শন তোমাদের ভেতরেই দেখাবো, ফি আনফুসিকুম, তোমাদের ভেতরেই দেখাবো, ফিল আফাকে, এবং দিগন্তে দেখাবো, অর্থাৎ সারা পৃথিবীতে আমার নিদর্শন ছড়িয়ে আছে আমি দেখাবো, এবং তোমাদের মধ্যে আমার নিদর্শন আছে আমি দেখাবো, যেন তারা হেদায়েতের পথে আসে। সূরা রহমানের মধ্যে তিনি বলেছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়ে শুরু করেন আর ইলম দিয়ে শেষ করেন। অতএব আমি যেন এই ভারতবর্ষের মাটি থেকে
ইবনে ফারাবি দেখতে পাই, আমি যেন ইবনে সিনা দেখতে পাই, আমি যেন আবু হামেদ আল গাজালি দেখতে পাই। তারপরে তিনি সৈয়দ রুহুল আমিন সাহেবের শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন যে তিনি এত সুন্দরভাবে একটা আলোচনা সভার আয়োজন করেছেন এবং তিনি যেভাবে এগিয়ে চলেছেন আপনারা তার সাথে এগিয়ে যাবেন। তিনি আপনাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, শুকরিয়া আদায় করলেন শোনার জন্য, এবং মঞ্চে উপবিষ্ট মেহমানদের তিনি শুকরিয়া আদায় করলেন, এবং শেষে আমারও তিনি শুকরিয়া আদায় করলেন যে আমি দোভাষিক কাজ করলাম এবং তার কথাগুলোকে আরবি থেকে বাংলা ভাষায় অনুবাদ করে দিলাম। আমাদের প্রত্যেকের জন্য দোয়া করে তিনি তার বক্তব্য শেষ করলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া ডক্টর প্রফেসর মাহমুদ, ডক্টর প্রফেসর সাইদুর রহমান। আপনারা তো আর নতুন করে বলেন নেই, এটাকে সামনে এনে দেন, পোডিয়ামটা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনারা দুঃখ পাচ্ছেন নাকি যে ভাইজান কি সব নিয়ে এসেছেন এসব কথা? আমরা শুধু সুবহানাল্লাহ ওয়াজ শুনবো, এখানে এসব কি শোনাচ্ছেন? কষ্ট হচ্ছে? যে কথাগুলো শুনলাম, এত মূল্যবান কথা খুব কম টাইম আমরা শুনি। দুটা জিনিস আলাদা করে বলতে হয়। তিনি কিন্তু আরবের লোক, এই কথা ঘোষণা করে দিলেন যে এখানে ইসলাম এসেছে সুফি এবং ওলি আল্লাহদের মাধ্যমে। এবং বিশ্বাস করুন ডক্টর মাহমুদ এত ইন্টেলেকচুয়াল লেভেলের জ্ঞানী মানুষ, তিনি এখানে ভারতবর্ষে দীর্ঘদিন থেকেছেন এবং তার প্রফেসর সাইদুর রহমান আমাকে তার বায়োডাটা পাঠাচ্ছিলেন, এবং এই জ্ঞান লেভেলে মানুষ খুব কম আমরা দেখেছি। এবার আমি নেক্সট টাইম ওয়েলকাম করব, আমি প্রফেসর ডক্টর ফরহানকে ওয়েলকাম করব, যিনি তুর্কি ইস্তানবুল থেকে আসেন, এবং তাকে ডক্টর প্রফেসর সাগিদ আলীকে দিয়ে ওনাকে মুতারজমের দোভাষীর কাজ করবেন। আমি ডক্টর সাগিদ আলীকে ওয়েলকাম করব। Assalamu alaikum. Mr. Dr. Professor Mahmoud Tokhalid Al-Naj. I don't understand Arabic. I was speaking but anyway, আপনারা সবাই কেমন আছেন? My dear brothers, it's truly an honor to stand before you today. I am deeply grateful for the opportunity to speak after Mahmoud, whose insight into the transformative power of education have inspired us all. আসসালামু আলাইকুম। আমার প্রিয় সম্মানিত ভাই এবং বুজুর্গ যারা এখানে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এটা আমার কাছে অনেক সম্মানের এবং গর্বের যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, কথা বলার সুযোগ পেয়েছি এবং আমি অনেক কৃতজ্ঞ এই সুযোগ পাওয়ার জন্য। প্রফেসর মাহমুদ সাহেব যা বলে গেলেন, তারপরে মাহমুদ সাহেব শিক্ষার অনেক গুরুত্ব আছে ইসলামের সঙ্গে জড়িয়ে থাকা, এই কথাগুলো বলেছেন। Today,
I want to build on that, exploring how Islam teaches us to find peace through Sufism, through service for humanity. Specifically, I will reflect on beauty of tranquility to our heart and importance of empowering others through education. Today, we gather as seekers of truth and peace, united in our desire to draw closer to Allah and to serve His creation, serve you, and you. আজকে আমি বলতে চাই যে ইসলাম কিভাবে শান্তির মাধ্যমে মানুষকে সেবা করার মাধ্যমে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষত আমি বলতে চাই ইসলামের মধ্যে সেবার কতটা গুরুত্ব আছে, মানুষের সেবা, মানুষের দয়া, মানুষ কিভাবে নিজের অন্তরকে শান্ত রাখতে পারে এবং অন্যের জন্য সাহায্য করতে পারে শিক্ষার মাধ্যমে। এবং আজকে আমি এখানে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি সত্যকে খোঁজার জন্য, শান্তিকে খোঁজার জন্য, এবং আমরা কতটুকু নিজেকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে পারি এবং তার সৃষ্টির কাছাকাছি যেতে পারি বা থাকতে পারি। My brothers, have you ever felt like something is missing in your heart and in your life? That no one, no matter how much you achieve, how much wealth you have, how much land you have, how much car and house you have, or how many dreams you chase, but there is still something missing in your heart, an emptiness inside you. That's because of true peace, sakina. Doesn't come from the war around us. It comes from within us. It comes from our connection with Allah. Allah tells us in the Quran, truly, in the remembrance of Allah, the hearts find peace. আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন বা অনুভব করেছেন যে আপনাদের জীবনে কিছু মিসিং আছে, মানে হারিয়ে গেছে? সবকিছু থাকা সত্ত্বেও অন্তরকে ফাঁকা ফাঁকা মনে হয়, একটু খালি বোধ হয়। কোনোদিন আপনারা দেখেছেন যে অনেক কিছু উপার্জন করেছে, পেয়েছে, কিন্তু অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও, ধনসম্পত্তি থাকা সত্ত্বেও নিজের স্বপ্নকে পূরণ করার পরেও যেন অন্তর বা আত্মারা যেন ফাঁকা ফাঁকা মনে হয়, কিছু শূন্য বোধ হয়? কোনদিন দেখেছেন বা অনুভব করেছেন? এর কারণটা হলো সাকিনা। সাকিনা একটা কোরআনিক শব্দ, যেখানে শান্তি বা আত্মার প্রশান্তির কথা বলা হয়। এই সাকিনা বলতে গিয়ে উনি কোরআনের একটা আয়াত তুলে ধরেছেন, আমি ওটা বলে শোনাচ্ছি। ওটা সূরা আর-রাদ থেকে বলা হচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া তামান্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহ বিযিকরিল্লাহি তামান্নাকুল কুলুব। এর অর্থ হলো যে সত্যিকারে যে আল্লাহকে মানে বা আল্লাহর জিকির করে, তার অন্তরকে আল্লাহ শান্তি প্রদান করেন। সূরা আর-রুদে আল্লাহ বলছেন। My brothers, Islam is not just as rituals or following the laws. At its heart, it is a journey of self-transformation, a path towards inner peace. It allows to become a better human being and servant of Allah. The great scholars and saints of Islam understood this very deeply. They not only saw personal piety, they are not also devoted to only Allah, but also dedicated their lives to serve for humanity. My brothers,
ইসলাম শুধুমাত্র রিচুয়াল, মানে আমরা আচার যে পালন করি, এই আচার আচরণের একটা শুধুমাত্র কোনো একটা জিনিস নয় বা কোনো নিয়মের জিনিস নয়। এটা অন্তরের কাছে আমাদের পরিবর্তন আনার চেষ্টা করে, যাকে আমরা বলি আত্মশুদ্ধির কথা বলি। একটা পথ যেটা আমাদেরকে অন্তরের শান্তির কথা বলে, যেটা আমাদেরকে ভালো মানুষ হতে সাহায্য করে এবং আল্লাহর দাসত্বর কাছে, আল্লাহর কাছে নিজেকে নিমজ্জিত করতে সাহায্য করে। এবং আমরা সবাই দেখেছি মহান স্কলাররা, মহান পণ্ডিতরা এবং যারা সুফি We see a life devoted service. And he said, the best of people are those who are most beneficial to others. এবার উনি বলতে চাইছেন যে মানুষের সেবার কত গুরুত্ব আছে ইসলামে, সেটা একটু উনি বললেন। উনি বলছেন যে যখন আমরা দেখি প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উনি তার নিজের জীবনকে মানুষের কাজের জন্য নিমজ্জিত করেছেন এবং তিনি বলেছিলেন হাদিস শরীফের কথা যে তারাই সবথেকে ভালো মানুষ যারা অন্যের উপকার করে, অন্যের উপকারের কাজে লাগে। Service is not limited to act of worship. Extends to how we uplift and support those around us, particularly through knowledge, education, and community development. Like now, what we do. Professor Muhammad, who spoke before me, beautifully highlighted the importance of science and education as means of serving humanity. This idea resonates deeply with our Islamic traditions. The Quran itself invites us to reflect on natural world, to seek knowledge, and to understand the sign of Allah in creation. Allah says, indeed, in the creation of the heavens and the earth, and the alternation of the night and the day, are signs for those who understand. Surah Al-Imran. আমরা শুধুমাত্র নামাজ পড়বো, হজ যাকাত দেব, এটার মধ্যে ইসলাম সীমিত নয়। উনি বলতে চাইলেন মানুষের সেবা করার জন্য ইসলাম বারে বারে দাঁড়িয়েছে এবং মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মহৎ এবং পূর্ণ একটা কাজ। উনি আরো বললেন যে আমরা কিভাবে নিজেদেরকে সাহায্য করতে পারি, শিক্ষার মাধ্যমে, নলেজ জ্ঞানের মাধ্যমে, এবং আমাদের যে সম্প্রদায় মানে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের কথা উনি বলছেন না, শিক্ষার যে বিস্তার ঘটাতে হবে সেই সম্প্রদায়ের কথা উনি বললেন, সেটা বাড়াতে হবে। উনি এটা আরো বললেন যে প্রফেসর মাহমুদ সাহেব কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে বিজ্ঞান এবং শিক্ষার কথা বলেছেন, যেটা মানুষকে সাহায্য করে এবং এই ধারণাকে বয়ে চলেছে ইসলাম এবং তার প্রথা। এবং কোরআন শরীফে আল্লাহ তাআলা এর নিদর্শনের কথাও বলেছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলছেন এক জায়গায়, ইন্না ফি খালাকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কাতা তালাফিল্লাহি ওয়ান নারি লা আয়াতিন লিউলিল আলবাব। এর অর্থ হচ্ছে যে আমি আসমান জমিনে যা তৈরি করেছি, আমি আল্লাহ আসমান জমিনে যা তৈরি করেছি, এটা পণ্ডিত ব্যক্তিদের জন্য অনেক বড় নিদর্শন বহন করে। My brothers, from this perspective, the pursuit of science and education is not just a worldly and noble. It's a form of worship. By uncovering the secret of Allah's creation, by learning, we gain the tools to improve the lives of others, whether through medicine or technology or innovation. এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা যখন কোরআন শরীফে বললেন যে আমি চাঁদ ও সূর্য তৈরি করেছি এবং
তোমরা পণ্ডিত ব্যক্তিজনের একটা নিদর্শন এখান থেকে আমরা বুঝতে পারি এই যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা এগুলো শুধুমাত্র পার্থিব জগতের জন্য নয়, এটা এক ধরনের আল্লাহর ইবাদতের শামিল। এবং এই জিনিসগুলোকে আল্লাহ যখন খুলে দিচ্ছেন, এই পুরো রহস্যকে, যাকে ইংরেজিতে উনি বললেন সিক্রেট, এই সিক্রেটকে যখন খুলে দেওয়া হচ্ছে, এইগুলো আমাদের কাছে একটা যন্ত্রের মতো কাজ করছে, এই ঔষধের মতো কাজ করছে। টেকনোলজি মানে বিজ্ঞান প্রযুক্তি, এগুলো আমাদের কাছে আল্লাহ তাআলার একটা নিদর্শনের মতো কাজ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে এগুলোকে সৃষ্টি করতে সাহায্য করছে। My brothers, I want to highlight the India's legacy of knowledge and service. As I stand here in India, Kolkata, with you all, I am reminded of the incredible legacy of knowledge that this land has nurtured. This land has opportunity. Indian scholars, scientists, and educators have made remarkable contribution to the world, and yet it's still doing it, it's still continuing. Often blending spiritual wisdom, and scientific inquiry, scientific wisdom, combining together makes world better. আমি বলতে চাই ভারতবর্ষ জ্ঞান এবং সেবা এই দুটো কিভাবে ধরে রেখেছে শুরু থেকে শেষ অবধি ভারতবর্ষের মাটি। এবং এখানে আমি আপনাদের সামনে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এটা মনে করাতে চাই যে জ্ঞানের যে লিগেসি, জ্ঞানের যে আমরা ধারক ও বাহক, এই জিনিসটা ভারতবর্ষের মাটি কিন্তু বারবার ধরে রেখেছে। ইন্ডিয়ান ভারতীয় যারা শিক্ষাবিদ বা স্কলার রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন, জ্ঞানী রয়েছেন, এডুকেটর শিক্ষাবিদ রয়েছেন, তারা তাদের কাজের মাধ্যমে আমাদের কাছে যেমন বিজ্ঞানের চর্চা দেখিয়েছেন, তার সঙ্গে আধ্যাত্মিক জগতের মিলের কথাও বলেছেন। যারা অনেক বড় হয়েছেন তারা এগুলো নিদর্শন দেখিয়েছেন। My brothers, think of great Islamic scholars like Al-Farabi, Ibn Sina, and Al-Biruni, many of whom studied and shared ideas across borders, including here in India. These individuals not only advanced human understanding, but also saw their work as a way of fulfilling their duty to Allah and His creation. You. এই প্রথা বা এই ধারক বাহক যে জ্ঞানের সঙ্গে আত্মার শুদ্ধির কথা, যে এই সম্পর্কের কথাগুলো বলেন ইসলামিক ইতিহাসে, ইসলামিক রীতিনীতিতে, তারা আর কেউ নন। আপনারা নিশ্চয়ই বেশ কিছু ইসলামিক স্কলারের নাম শুনেছেন। আল ফারাবি দার্শনিক ছিলেন, ইবনে সিনা দার্শনিক ছিলেন, আল বিরুনি বিখ্যাত পণ্ডিত ব্যক্তি। এই ধরনের মানুষজন তারা কিন্তু দার্শনিক পণ্ডিত ব্যক্তি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সঙ্গে, আল্লাহ ইবাদতের সঙ্গে সম্পর্ক রেখেছেন। এবং এখানে ভারতবর্ষের মাটিতেও তাদের কথাবার্তা অনেক হয়। এবং আমরা সবাই জানি তারা শুধুমাত্র নিজের বুদ্ধির জন্য এগিয়ে যাননি, তারা আল্লাহ এবং তার সৃষ্টিকে সম্মান করেছেন। My brothers, our personal reflections. I am growing up in Turkey and now living in Uzbekistan. I've always been inspired by the interconnectedness of our histories and shared responsibility we have to serve others. As Muslims, alhamdulillah, we are entrusted with the duty to safeguard the earth, His world, and support each other as Muslims. এটা আমার ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত উপলব্ধি বলতে পারেন। উনি বলছেন যে আমি তুরস্কে বড় হয়েছি, জন্মেছি এবং বর্তমানে আমি উজবেকিস্তানে থাকি। এবং আমি সবসময় বিশ্বাস করি
মানুষের সঙ্গে সমন্বয় সাধন, মানুষের সঙ্গে সমন্বয় সাধন, যাকে ইংরেজিতে বলা হয় ইন্টারকানেক্টেডনেস। এই সমন্বয় সাধনের কথা ইতিহাসও দেখিয়েছে এবং এটা আমাদের সবার দায়িত্ব যে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা। এটা বলতে গিয়ে উনি বললেন যে এটা আমাদের একটা কর্তব্য এই ভূমির প্রতি, যে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবো। My brother, journey. Yes, my journey has taught me that serving others doesn't always require big, huge gestures. It can be as simple as sharing knowledge, mentoring someone, or offering support to those who need. You don't have to give so much to just helping someone. A simple things, a simple. The Prophet Muhammad sallallahu alaihi wasallam reminded us of his, when he said, every act of kindness is charity. You don't have money? Fine. Pray. You cannot pray. Have zikr from your heart.